হযরতে মালিক শাহ রাহমাতুল্লাহ আলাইহি স্পেনের বাদশাহ মালিক শাহ আন্দালুস ইস্পেহান বর্তমানে স্পেন রাজত্ব করেছিল মুসলমানেরা। ভাইরা আমার 800 বছরেরও বেশি। কিন্তু মুসলমান যখন আল্লাহ ভুলে যায়, নবী ভুলে যায়, অলস হয়ে যায়, কর্মহীন হয়ে পড়ে, আনন্দে ফুর্তিতে মত্ত হয়ে যায়, আল্লাহর নির্দেশ রাসূলের সুন্নাত ছেড়ে দেয়, 800 বছর রাজত্ব করার পরে রাজা ফার্নান্ডেজ আর রানী ইসাবেলা বোকা বানিয়ে মুসলমানদের পরাজিত করেছিল, সবাইকে হত্যা করেছিল। এই যে পয়লা এপ্রিল ফুল করে ছেলেরা, এপ্রিল ফুল করে না, করে না? এই এপ্রিল ফুলের ইতিহাসটা জেনে তারপরে এপ্রিল ফুল করো। হে যুবক, হে যুবক, এপ্রিল ফুল করে মানুষকে বোকা বানাচ্ছ। এপ্রিল মানে এপ্রিল মাসে, ফুল মানে বোকা। এই যে বোকা বানাচ্ছ, এই বোকা বানানোর ইতিহাসটা জেনে নিয়ে লোককে বোকা বানাও। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, গ্রামে, বাজারে, শহরে এপ্রিল ফুল করে মুসলমানের ছেলে, এর পেছনে আছে করুণ ইতিহাস। স্পেনে মুসলমানেরা 800 বছরের বেশি রাজত্ব করেছিল। ভাইরা আমার, রাজা ফার্নান্ডেজ আর রানী ইসাবেলা দুজনেই ছিল নাসারাদের। ভাই আমার, নাসারাদের তারা রাজা রানী। তারা দেখলো স্পেনের রাজা, স্পেনের সম্রাট, স্পেনের নবাব, তারা আল্লাহ ভুলে গেছে, নবী ভুলে গেছে, আরাম আয়েশে লিপ্ত হয়েছে, ফুর্তিতে লিপ্ত হয়েছে। তারা দিন ভুলে গেছে, নামাজ ছেড়ে দিয়েছে, সুন্নাহ ছেড়ে দিয়েছে। তাদের কাছ থেকে এই দেশকে দখল করে নেওয়া খুব সহজ, কারণ তাদের ঈমানি শক্তি আর নাই। হঠাৎ ভাই আমার, রাজা আর রানী তারা একত্রিত হলো। যারা একে অপরের বিরুদ্ধে ছিল তারা একত্রিত হলো। তারা একত্রিত হয়ে পুরো স্পেনকে ঘিরে ফেললো। আর এদিকে দীর্ঘদিন ধরে আরাম আয়েশে লিপ্ত থাকার কারণে নিজেদের আত্মরক্ষার ক্ষমতাটুকু মুসলমান সৈন্যরা হারিয়ে ফেলেছিল। দীর্ঘদিন ধরে আরামে আয়েশে লিপ্ত থাকার কারণে আত্মরক্ষার অধিকার সংবিধান দেয়, আত্মরক্ষার অধিকার তোমার দেশ দেয়, আত্মরক্ষার অধিকার এটা তোমার নৈতিক অধিকার। সেই অধিকার যখন তুমি হারিয়ে ফেলবে তখন তোমাকে সহজেই যে কেউ পরাস্ত করতে পারবে। রাজা ফার্নান্ডেজ আর রানী ইসাবেলা তারা পুরো স্পেনকে ঘিরে ফেলে বলল, হে মুসলিম সম্রাট, আর তোমাদের বাঁচার কোনো রাস্তা নাই। আমরা ঘিরে ফেলেছি, সমস্ত অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে তোমাদেরকে পরাজয় বরণ করতে হবে। তবে যদি যুদ্ধ করো সবাইকে হত্যা করে ফেলবো, আর যদি আত্মসমর্পণ করো তাহলে বাঁচতে পারবে। তারা দেখলো আমরা দীর্ঘদিন ধরে অস্ত্র ছেড়ে দিয়েছি, ট্রেনিং ছেড়ে দিয়েছি, আমরা আরামে লিপ্ত হয়েছি, আমাদের দ্বারাই যুদ্ধ জয় করা কখনো সম্ভব নয়। তারা আত্মসমর্পণ করলো। তারা লড়াই করে মরে যাওয়াটাকে শ্রেষ্ঠ মনে করলো না। শহীদের মত তাদের জন্য শ্রেষ্ঠত্ব মনে হলো না, তাদের জন্য পরাজয় বরণ করাটা শ্রেষ্ঠত্ব মনে হলো। তারা মনে করেছিল যে হয়তো আমাদেরকে ছেড়ে দেওয়া হবে, বাঁচিয়ে দেওয়া হবে, কিন্তু না ভাই আমার, একমাত্র ঈমানদারকে বিশ্বাস করা যায়, অন্যকে বিশ্বাস করা খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। আপনাকে এত 100% বিশ্বস্ত করবে, কিন্তু 100% আপনার সঙ্গে 2 নম্বরই করবে, আপনি ভাবতেই পারবেন না। তারা ভাবলো মনে হয় যে হয়তো বাঁচিয়ে দেওয়া হবে। তখন বলা হলো, যারা মসজিদের গুলোর ভিতরে ঢুকে যাবে সবাই বাইরে, কেউ থাকবে না, অস্ত্র ফেলে দিয়ে সব মসজিদে ঢুকে যাও। আর সমুদ্রে জাহাজ দিয়ে দেওয়া হয়েছে, ওই জাহাজে উঠে যাও। যারা জাহাজে উঠে যাবে আর মসজিদে ঢুকে যাবে তাদের উপরে কোনো আঘাত আসবে না। আমরা বুঝে নেব যে তারা সারেন্ডার করেছে, তাদেরকে আমরা অন্য ব্যবস্থা করব, তাদের সঙ্গে লড়াই করব না, তারা প্রাণে বেঁচে যাবে। এই চিন্তায় মুসলমান নর নারী, বৃদ্ধ বৃদ্ধা, বাচ্চা শিশু, অসুস্থ সুস্থ,
সব ধরনের মুসলমান মসজিদে গাদাগাদি করে সব ঢুকলো আর জাহাজে উঠলো। তখন তারা আনন্দ করতে করতে বলেছিল এপ্রিল ফুল, এপ্রিল ফুল, এপ্রিল ফুল। যাও জাহাজগুলোকে সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে সব ডুবিয়ে দাও, আর মসজিদগুলোতে যারা ঢুকিয়েছে পেট্রোল ডিজেল দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। এইভাবে পুরো স্পেন থেকে লক্ষ লক্ষ মুসলমানকে তারা একই দিনে শহীদ করে দিয়েছিল। এটাকে তারা এপ্রিল ফুল বলেছিল, মানে বোকা এপ্রিল, এপ্রিলে বোকা বানানো। আর মুসলমান আমরা এপ্রিল ফুলের ইতিহাস জানি না, ইন্টারনেট সার্চ করো পেয়ে যাবে। মুসলমান হে তরুণ যুবকেরা, পক্ষান্তরে যারা সত্যিকারের নবীর শিষ্য, যারা সত্যিকারের নবীর উম্মত, যারা সত্যিকারের বাদশা ছিল, হে তরুণ যুবকেরা, তাদের আদর্শে পৃথিবীর মানুষ আদর্শবান হয়েছে। বড় বড় নেতা বাদশাদের আখলাক চরিত্রে মানুষ তার ভাই আমার শিষ্যত্ব গ্রহণ করেছেন। হযরতে ওমর ফারুক কেমন বাদশা ছিলেন, কেমন খলিফা ছিলেন, বিনা যুদ্ধে বাইতুল মুকাদ্দাস জয় করেছেন। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, আর্তাগ্রোল ভাই আমার সুলতান সালাউদ্দিন আইয়ুবী, ভাই আমার দোস্ত আমার ওসমানিয়া, ভাই আমার সুলতান ওসমান থেকে শুরু করে সুলতান ওরহান থেকে শুরু করে বড় বড় সুলতান যারা এসেছিল, তাদের আদর্শে বহু মানুষ কালেমা পড়ে বিশ্বনবীর শিষ্য হয়েছিল। তাদের চাল চলন, তাদের আদর্শ, তাদের খোদা ভীরু, তাদের আখলাক, তাদের চরিত্রে মানুষ মুগ্ধ হয়েছিল। এই রকম একজন স্পেনের শাসক ছিলেন, তার নাম হলো মালিক শাহ। হে তরুণ যুবকেরা, মালিক শাহ মাঝে মাঝে ভাই আমার ইস্পেহান নগরীর, ইস্পেহান ভাই আমার স্পেন শহরের ভাই আমার প্রত্যন্ত গ্রামে তিনি যেতেন। জঙ্গলের ভিতরে গিয়ে মাঝে মাঝে শিকারে বেরোতেন। তিনি আন্দালুসের জঙ্গলে গিয়ে তিনি শিকার করতেন, হরিণ শিকার করতে বড় ভালোবাসতেন তৎকালীন যুগে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, পাখি শিকার করতে পছন্দ করতেন। তৎকালীন যুগের প্রথা অনুযায়ী, তৎকালীন যুগের রাজা বাদশাদের এটা একটা ন্যাক ছিল, তারা শিকার বড় ভালোবাসতেন। এতে তাদের বিভিন্ন ভাবে ভাই আমার ট্রেনিং হয়ে যেত, তাই তারা শিকার করতে বড় পছন্দ করতেন। সুলতান মালিক শাহ কিছু সৈন্যদের নিয়ে গভীর জঙ্গলে যাবার জন্য তিনি বেরিয়ে যান। ভাই আমার জঙ্গলের পাশে একটা শহর গ্রাম, সেই গ্রামে গিয়ে তারা প্রথম অবস্থান গ্রহণ করেন। সেখানে কিছু সৈন্যদেরকে সেখানে পাহারায় রাখেন। কয়েকজন সৈন্যকে নিয়ে গভীর জঙ্গলের ভিতরে তিনি ঢোকেন। ভাই আমার শিকার করতে তো বেশি মানুষ গেলে হবে না, শিকার তাহলে পাওয়া যাবে না। হে তরুণ যুবকেরা, ওই গ্রামে কিছু সৈন্যদের পাহারায় রাখলেন। সেই সময় সৈন্যদের মধ্যে দেখতে পাওয়া গেল তারা একজন ভাই আমার বিধবা মহিলা, তার একটা গাভী ছিল। ভাই আমার ওই গাভীটাকে তারা সৈন্যরা ধরে নিল। ওই গাভীটা তার একমাত্র উপায় ছিল ওই গাভীটার দুগ্ধ বিক্রি করে ওই বিধবা মহিলা তার সন্তানদের লালন পালন করত। হে জওয়ান যুবকেরা, কিন্তু সুলতানের সৈন্য অনেক, তারা চিন্তা করলো আজকের খাওয়া দাওয়াটা গাভী দিয়ে আমরা করব, তাই গাভীটাকে আমাদের জবা করে খাবো। সুলতানের সৈন্য বলে কথা, তাদের পাওয়ার এত বেশি, ক্ষমতা বেশি, কারো কিছু বলার ক্ষমতা নাই। বিধবা মহিলা কত আহাজারি করলো, কত হাতজোর করলো। হে সুলতানের সৈন্যরা, আমার এই গাভীটাকে আপনারা নেবেন না, আমার গাভীটাই আমার একমাত্র সম্বল। আমি হলাম বিধবা মহিলা, আমার ছোট ছোট 3টে বাচ্চা আছে। এই বাচ্চাদের আহারের জন্য এই গাভীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গাভীর দুগ্ধ আমার বাচ্চারা খাওয়া দাওয়া করে, এই গাভীর দুগ্ধ বিক্রি করে আমার সংসারটা চলে। এই গাভী যদি আপনারা খেয়ে ফেলেন তাহলে আমার পরিবারটা ভেসে যাবে, অনাহারে ওয়ার তাহারে দিন কাটাতে হবে। হে সুলতানের সৈন্যরা, আপনাদের হাতে ধরি আপনাদের কাছে আবেদন করি, অনুনয় বিনয় করতে লাগলেন। কিন্তু সুলতানের সৈন্য বলে কথা, তাদের একটা অহমিকা আছে না নাই? আছে না নাই? ক্ষমতা থাকলে অহমিকা চলে আসে না? আসে না? কারো পয়সা আছে, পয়সার অহংকার, আমার সঙ্গে লাগবি না, টাকা দিয়ে ঢাকা ফেলে দেবো। কারো বডি আছে সলেমান খানের বডি, বুঝতে পারছি, মাঝে মাঝে শুধু হাতটা এরম করে করে গুড়ায় গুড়িয়ে নেয়, হাতটা গড়ে গুড়িয়ে নিয়ে দেখায়, বাহু দেখায়, দেখেছিস?
দেখেছিস একটা চর দেবো সহ্য করতে পারবি? অহংকারী কথাবার্তা আছে না নাই? কারো পেছনে 50টা লোক, সে যখন তখন হুমকি দেয় আমার সঙ্গে লাগবি না, ঘরে লোক ঢুকিয়ে দে, ঘর ভেঙে দিয়ে চলে আসবো। ওরে বাপ রে বাপ! কিন্তু কত ফেরাউন, কত নমরুদ, কত ক্ষমতাশালী, কত নেতা, কত বাদশাহ পৃথিবীর জমিন থেকে ধ্বংস হয়ে গেছেন, তাদের অস্তিত্ব নাম নিশানা পৃথিবীর মানুষ আজ জানে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, মালিক শাহের মতো একজন বাদশা যার নাম পৃথিবীর মানুষ আজও জানে, এরকম কিছু বাদশা, কিছু নেতা আবার এমন এসেছে যারা এত ভালো ভালো কাজ করেছে, এমন আদর্শ দেখিয়েছে, পৃথিবীর যুগে যুগে মানুষ এসে তাদের নাম স্মরণ করেছে, তাদের আদর্শের কথা মানুষের কাছে প্রচার করেছে। কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, মালিক শাহ হলেন স্পেনের, ভাই আমার আন্দালুসের এমন একজন সুলতান। এমন সময় দেখতে পাওয়া গেল সুলতানের সৈন্যরা, তাদের মধ্যে একটা অহমিক, একটা গরম কাজ করছে। আমরা সুলতানের সৈন্য বলে কথা, হে বুড়ি সরে যাও, এই গাভীটা আমরা খাবো, এতগুলো সৈন্য দিয়ে আমরা না খেয়ে মরবো নাকি? আমাদের খেতে হবে, অন্য কোনো ব্যবস্থা করো। কোনো কথা শুনবো না, হাতের কাছে পেয়েছি, এই গাভী আজকে জবা করব। তারা জবা করে গাভীটাকে খেয়ে ফেললো। বাবা বুড়িমা বড় অসহায় হয়ে গেল, মহিলা বড় কাঁদতে লাগলো, চোখ ভরা পানি, বুক ভরা বেদনা। চিন্তা করলো, হাই রে হাই, এখন আমার সংসারটা কেমন করে চালাই, আমার বাচ্চাদেরকে লালন পালন কেমন ভাবে করি। এই কথা চিন্তা করে ভাই আমার আন্দালুসের ওই বৃদ্ধ বিধবা মহিলা সেই সময় ভাবলেন যে সুলতান মালিক শাহ একজন ন্যায় পরায়ণ শাসক বলে আমি জানি, সুলতান মালিক শাহের সঙ্গে আমি বৃদ্ধ, আমি অসহায় বৃদ্ধা, আমি বিধবা মা, একবার সুলতানের সঙ্গে দেখা করব। সুলতান গেছে শিকারে, এই পথ দিয়ে ফিরে আসবে, খোঁজ খবর নিয়ে জানতে পেরে বুঝতে পেরে ভাই আমার ওই মহিলা ওই যাতায়াতের পথে একটা পোল আছে, পোল, সেই পোলে গিয়ে অপেক্ষা করতে লাগলো সুলতান এই পথ দিয়ে ফিরবে। তার শিকার শেষ হলে তিনি এই পথ দিয়ে ফিরবেন, খোঁজ খবর নিয়ে সেই পোলেতে অপেক্ষা করতে লাগলেন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় ওই বৃদ্ধা বিধবা মহিলা ভাই আমার পোলেতে অপেক্ষা করছেন। দীর্ঘ বহু সময় ধরে অপেক্ষা করার পর সুলতান মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহি, আন্দালুস স্পেনের বিখ্যাত সুলতান, তিনি সেই পথ দিয়ে ঘোড়ায় চড়ে আসছেন কয়েকজন সৈন্য নিয়ে, শিকার করে তখন ফিরে যাচ্ছেন বাসার দিকে। সেই সময় ভাই আমার ওই পোলের উপর থেকে ওই বৃদ্ধা বিধবা মহিলা বললেন, হে সুলতান, আমার বিচার এই পোলেতে করবেন না ফুলসিরাতের পোলেতে করবেন? হে সুলতান, হে আন্দালুসের সুলতান, হে সুলতান মালিক শাহ, আমি একজন বিধবা অসহায় মহিলা, দীর্ঘ সময় ধরে আপনার জন্য অপেক্ষা করছি, এই পোলেতে আমার বিচার করবেন না ফুলসিরাতের পোলেতে বিচারটা হবে বলুন? সঙ্গে সঙ্গে সুলতান মালিক শাহ ভাই আমার অবাক হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন, ঘোড়া থেকে নেমে পড়লেন। মা, ও মামা, ফুলসিরাতের পোলের কথা বলো না মা, সেদিন আমার কোনো ক্ষমতা চলবে না, সেদিন একমাত্র আল্লাহ যদি আমাকে নাজাত দেন আমি নাজাত পেতে পারি, সেদিনের কথা বলো না, সেদিনে বিচার করার ক্ষমতা তো আমার থাকবে না, আমি একজন সাধারণ মানুষের মতো থাকবো, আমার গুনাহ মাফি আল্লাহ যদি করেন তাহলে হয়তো আমি নাজাতটা পেতে পারি মা, আর নতুবা হয়তো নাজাত পাবো কিনা জানি না। মা বলো মা, আজকে বিচার তোমার এই পোলেতেই হবে মা, বলো তোমার কি বিচার চাই? হে তরুণ যুবকেরা, সেই সময় ভাই আমার দোস্ত আমার ওই বৃদ্ধা ওই বিধবা মহিলা বলেছিলেন, শোনো
আপনার সৈন্যদের কুকীর্তি শুনুন। আপনার সৈন্যরা আমার একমাত্র একটা গাভী ছিল, যেটা আমার একমাত্র উপায়, আমার সেই উপায় একমাত্র গাভীটাকে আপনার সৈন্যরা ভক্ষণ করেছে, খেয়ে ফেলেছে জোর করে। আমি অসহায়, আমার তিনটে বাচ্চা, তাদের এখান থেকে রুজি রুটির ব্যবস্থা হয়। এই গাভীর দুগ্ধ বিক্রি করে, এই গাভীর দুগ্ধ খাইয়ে আমাদের দিন চলে, আমাদের রুজি রুটি হয়। কত অনুনয় বিনয় করলাম, কত হাজারি করলাম, আপনার সৈন্যদের জানে কোনো দয়া মায়া হলো না। আপনার সৈন্যরা আমার ওই গাভীটাকে খেয়ে ফেললাম। এখন এর বিচারটা এখানে করবেন না পুলসিরাতের কোলে হবে বলুন। সেই সময় বাদশাহ সুলতান ভাই আমার মালিক শাহ রাহমাতুল্লাহ আলাইহি রাগান্বিত হয়ে সৈন্যদের আওয়াজ দিয়ে ডাক দিলেন, ডাকো সেই সমস্ত অভাগা হতভাগা সৈন্যদের ডাকো, যারা এই বুড়িমার কথা অমান্য করে, এই বিধবা মহিলার কথা অমান্য করে তার গাভীটাকে খেয়েছে, তাদের ডাকো। হে তরুণ যুবকেরা, সেই সময় সুলতান মালিক শাহ যারা প্রকৃত মুসলিম, তাদের আদর্শ নবী আনা হবে, যারা প্রকৃত ভাই আমার রাসূলের সুন্নত মেনে চলে, তাদের আখলাকটা নবী আনা হবে। সুলতান মালিক শাহ এমন একজন মুসলিম শাসক ছিলেন যারা আদর্শটা নবী আনা আখলাকে পরিপূর্ণ ছিল। সঙ্গে সঙ্গে ডাকা হলো, ঘোড়ায় করে চলে গেল একজন সৈন্য, ওই সমস্ত সৈন্যদের ডেকে আনা হলো। তাদেরকে ভাই আমার সুলতান মালিক শাহ ভৎসনা করলেন, লাঞ্ছিত করলেন, অপমানিত করলেন, তাদেরকে বরখাস্ত করলেন। যাও, তোমাদের বরখাস্ত করলাম, তোমাদের মতো অযোগ্য সৈন্য আমার দলে থাকার কোনো অধিকার নাই। যাও, এই বৃদ্ধা মহিলার অবাধ্য হয়ে তার সঙ্গে খারাপ আচরণ করে তার গাভী তোমরা খেয়ে ফেলেছ। হে আমার সৈন্যরা, যাও 70টা গাভী, একটা গাভীর বিনিময়ে এই মহিলাকে দিয়ে তার কান্না মুখে হাসিটা ফুটিয়ে দাও। জোরে হবে না? একটা গাভীর বিনিময়ে 70টা গাভী দিয়ে বুড়িমাকে হাসিয়েছিলেন সুলতান মালিক শাহ। এরা হলেন প্রকৃত মুসলিম শাসক। এদের মধ্যে কি আখলাক, কি চরিত্র ছিল! দীর্ঘদিন ধরে তারা রাজত্ব করতে পেরেছিলেন, তাদের মধ্যে নবীর আদর্শ ছিল। নবীর আদর্শ দিয়ে তারা বিশ্ব জয় করেছিল। আজকে মুসলমান সে আদর্শ, সে আখলাককে আমরা হারাতে বসেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহ বলছেন বান্দারে তোরা আমার হয়ে যা, আমি তোদের হয়ে যাব। তোরা আমার হয়ে যা, আমি তোদের হয়ে যাব। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, নবীর আদর্শ যদি আপনার মধ্যে থাকে, দয়ার নবী আমার বলছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকেই ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। জোরে হবে না? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে, যাবে তুমি জান্নাতে যাওয়া ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না? জোরে হবে না? তাহলে আমাদের জয় তখনই হবে যদি আমরা আমাদের বুকেতে আল্লাহর ভয় রাখি। আল্লাহর ভয় কেমন রাখবেন ভাই আমার? সব কিছু থেকে বেশি ভয় পাবেন আল্লাহকে। কিসের ভয়? কিসের ভয়? আল্লাহ যদি আমাকে নাজাত দেন তবেই তো আমি নাজাত পাবো। আল্লাহ যদি নাজাত না দেন তাহলে আমার কি হবে? এই যে ভয়, মানে শ্রদ্ধা, ভক্তি, মহাব্বত, প্রেম মিশানো ভয়,
এই সব কটা মিশ্রিত ভয়, এই ভয় আপনার মধ্যে রাখতে হবে। এই ভয় রাখতে গেলে আপনাকে কি করতে হবে? আল্লাহর নির্দেশকে মানতে হবে। আল্লাহ বলছেন, বান্দারে, পৃথিবীর জমিনে আমি তোদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি ইবাদতের জন্য তোদের সৃষ্টি করেছি, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে নয়। ইবাদত মানে অনেকে আমরা জানি নামাজ, রোজা, হজ, যাকাত, বাকি আর ইবাদত কি? হে তরুণ যুবকেরা, আর সব সময় যদি ইবাদতই করব, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য কেমন ভাবে হবে? আসলে তা নয় ভাই আমার। কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, সংসার, ধর্ম, ছেলে মেয়েদের মানুষ করা, ঘুমাতে যাওয়া, বাজারে যাওয়া, রাস্তায় হাঁটা, গল্প করা, ঠাট্টা করা, মজাক করা, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করা, পিতামাতার সেবা করা, যা কিছু করেন না কেন সব যদি নবিয়ানা তারিকায় হয়, সবটাই আপনার ভাই আমার রাত্রে ঘুমাতে যাওয়া থেকে, ঘুম থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত, ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত দিন রাত যা করবেন সবটাই আপনার ইবাদত বলে গণ্য হবে। আপনি যখন হাসবেন, কিরকম হাসতে বলেছি? চেষ্টা করবেন মুচকি হাসা, তাবাসসুম হাসি। অনেকে গাল হা করে করে অমিতাভ বচ্চনের হাসি দেয়, আছে না? নাই? হ্যাঁ, ভাইরা ওই হাসি নয়, হাসবেন মুচকি হাসবেন, মিষ্টি মিষ্টি মুখটা হবে, চেহারাটা সুন্দর হবে, হাসি হাসি মুখ হবে, সব সময় হাসি হাসি চেহারা রাখবেন। অনেকে দেখবে আবার হাসি চেহারা রাখতে চায় না, মুখকে বাংলার 5 করে ভয়ঙ্কর চেহারা করে রাখে যাতে লোকে ভয় পায়। বলছে হুজুর জানেন না, একটু গম্ভীর ভাবে থাকতে হবে, না হলে বিপদ আছে। কেন না? জেসে এসে উল্টো পাল্টা কথা বলে ঘাড়ে উঠে পড়বে, সর্বনাশ করেছে। এ আবার কি যুক্তি? বলে হ্যাঁ, বলে এই জন্য কি করতে হবে তাহলে? না, মুখকে গম্ভীর করে রাখতে হবে, কথা বেশি বলা যাবে না, কথা বললে উত্তর দেওয়া যাবে না, সর্বনাশ করেছে। যদি মুখকে গম্ভীর করে রেখে যদি কাজ না হয় তাহলে কি হবে? না, অনেকে আবার তারপরে কি করে মোটা গোঁপ রাখে, মোটা গোঁপ, যাতে করে গোঁপ দেখে লোকে অন্তত ভয় পায়। তারপরেও যদি মনে করে যে কাজ হচ্ছে না, তখন দেখবে গোঁপকে আবার গব্বর সিং এর মতো বাঁকিয়ে ওপর দিকে তুলে তাকে আবার পাকাচ্ছে গোঁপ। ভয়ঙ্কর লোক রে ভাই, গোঁপ আবার পাকানো, কথা বলতে গেলে লোকে চিন্তা করছে 10 বার। আর আমার নবী কেমন ছিলেন? আমার নবী, বাচ্চারা এসে আমার নবীকে ভয় পেত না, কথা বলতো। বৃদ্ধ বৃদ্ধা এসে নবীকে ভয় পেত না, কথা বলতো। সমস্ত শ্রেণীর মানুষ এসে আমার নবীর কাছে এসে হাজির হতো, হয়ে ভয় পেত না, কথা বলতো। ভাইরা আমার, এক বাচ্চা ঈদের দিনে নবী আমার ওয়াজ করছেন, ঈদের দিনে এক বাচ্চা ভিড় ঠেলে কাঁদতে কাঁদতে ভাই আমার আল্লাহর নবীর কাছে এসে সামনে হাজির। আল্লাহর নবী কিরকম ওয়াইজ, কিরকম বক্তা, কিরকম হুজুর, কিরকম পীর, কিরকম নবী। ওয়াজ বন্ধ করে দিয়ে ভাই আমার ওই বাচ্চার কান্নাকে আগে থামালেন। কিভাবে থামালেন? আমি আপনি হলে কি করতাম? ওখানে বাচ্চাটা কাঁদতে, ওই ছেলে কাঁদছো কেন, এটাই তো বলতাম। আল্লাহর নবী ওয়াজ বন্ধ করে দিয়ে কোনো কথা না বলে আগে কোলে তুলে নিয়ে, ছোট বাচ্চা আহারে, কোলে তুলে নিয়ে আগে এগালে একটা চুম্বন, ওগালে একটা চুম্বন দিলেন, দিয়ে তারপর জিজ্ঞাসা করলেন, বাচ্চা কান্নার কারণটা বলো। জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। এই আদর্শ কোথায় আমাদের? এই আখলাক কোথায়? বাচ্চা তখন কেঁদে কেঁদে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে পবিত্র ঈদের দিন, ঈদের দিন আজকে খুশির দিন। যার বাপ নাই, যার মা নাই, তার আজকে কিসের খুশির দিন বলুন? যে এতিম বাচ্চার জন্য কিসের খুশির দিন হতে পারে? হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, আল্লাহর নবী দেখলেন তার গাটা ছিল মলিন, গাটা ছিল ময়লা, নাক দিয়ে সর্দি, চোখ দিয়ে পানি, পোশাকটা ছিল নোংরা, পোশাকটা ছিল অপরিচ্ছন্ন, পোশাকটা ছিল পুরানো। ভাইরা আমার, ঈদের দিনে বাপ হারা মা হারা বাচ্চাটিকে আল্লাহর নবী এগাল একটা চুম্বন, ওগাল একটা চুম্বন দিয়ে চোখ ভরা পানি নিয়ে বললেন, বাচ্চা কেঁদো না, কেঁদো না, কেঁদো না। হে বাচ্চা শুনে রেখে দাও, আমি নবীও এতিম, তুমিও এতিম,
এতিমের জ্বালা যন্ত্রণা এতিম নবী ছাড়া আর কে বেশি বুঝতে পারবে। আল্লাহর নবী ওই অবস্থায় এতিম বাচ্চাটিকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে গিয়ে বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বিবি আয়েশা দেখো দেখো ঈদের দিনে নতুন উপহার নিয়ে এসেছি। কি নিয়ে এসেছেন হুজুর? এমন সময় বিবি আয়েশাকে আল্লাহর নবী বললেন, ও বিবি আয়েশা দেখো দেখো ঈদের দিনে এতিম বাচ্চা নিয়ে এসেছি। এই এতিম বাচ্চার জ্বালা যন্ত্রণা আমি এতিম ছাড়া আর কেউ বেশি বুঝবে না, তাই এতিম বাচ্চাকে তুলে নিয়ে এসেছি। একে বলে দিয়েছি কেঁদো না, কেঁদো না, চুপ করো। এতিম বাচ্চা কেঁদো না, আমি নবী আখিরি জামানার পয়গম্বর তোমার বাপ হয়েছি। বলো বিবি আয়েশা তুমি কি এই বাচ্চার মা হতে পারো? সেই সময় বিবি আয়েশা বলেছিলেন, আখিরি জামানার পয়গম্বর যদি এর বাপ হতে পারে, আমি বিবি আয়েশা কেন এর মা হতে পারি না? জোরে হবে না, জোরে হবে না। নবীর আখলাক চরিত্র আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাটিকে গোসল করিয়ে দিলেন, পরিষ্কার করে দিলেন, ভাই আমার মাথা আঁচড়ে দিলেন, কাঙ্গি করে দিলেন, খুশবু লাগিয়ে দিলেন, নতুন পোশাক পরিয়ে দিলেন, দিয়ে বললেন যাও, কিছু সময় আগে মদিনার বাচ্চারা তোমাকে নোংরা দেখেছিল, তোমাকে মলিন দেখেছিল, তোমার চেহারাটা একেবারে কষ্টদায়ক দেখেছিল, তোমার নাক দিয়ে ঝরছিল সর্দি, চোখ দিয়ে ঝরছিল পানি, এখন তোমার চেহারাটা সুন্দর হয়ে গেছে, চকচক করছে, নতুন পোশাক পরেছো, তোমার পরিপাটি করে দিয়েছি, যাও, যে মদিনার বাচ্চারা কিছু সময় আগে তোমাকে নোংরা দেখেছিল, কাঁদতে দেখেছিল, তাদেরকে গিয়ে তোমার হাসি মুখটা একবার দেখিয়ে দিয়ে এসো। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় ছোট বাচ্চাটি মদিনার বাচ্চাদের কাছে চলে গেল। মদিনার বাচ্চারা তাদের খেলা বন্ধ করে দিল, দিয়ে বলল, হে ছেলে, কিছু সময় আগে তোমাকে দেখেছিলাম, তোমার চেহারাটা ছিল মলিন, চোখ দিয়ে পানি, নাক দিয়ে সর্দি, গা দিয়ে দুর্গন্ধ, পোশাকটা ছেঁড়া ফাটা, তোমার এই কান্না মুখে কে হাসি ফোটালো? ছেলেটি চোখ ভরা পানি নিয়ে বলেছিল, আনন্দের অশ্রু বিসর্জন করে বলেছিল, হে মদিনার বাচ্চারা শুনে রেখে দাও, কিছু সময় আগে আমার বাপ ছিলেন না, কিছু সময় আগে আমার মা ছিলেন না, আমার দুঃখ দুর্দশার সীমা পরিসীমা ছিল না, আজ আমি এখন এমন বাপের বাপ পেয়েছি, এমন মায়ের মা পেয়েছি, যে বাপ যে মা পৃথিবীর জমিনে দ্বিতীয় আর কেউ পাবে না। মদিনার বাচ্চারা খেলাধুলা বন্ধ করে দিয়ে বলেছিল, কে তোর বাপ, কে তোর মা, একটু খুলে বল। সেই সময় ছেলেটির আনন্দের অশ্রু বিসর্জন করে বলেছিল, এখন আমার বাপ হলেন জগৎ জননী পিতা, জগৎ জননী পিতা, এখন আমার বাপ হলেন আখিরি জামানার পয়গম্বর, নবিউল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বা জান, আর জগৎ জননী মা আম্মা জান আয়েশা হলেন আমার আম্মা জান। মদিনার বাচ্চারা বলেছিল, হাই রে হাই, আজকে ঈদের দিনে যদি আমাদেরও বাপ না থাকতো, আমাদের যদি মা না থাকতো, কত ভালো হতো, আমরা আল্লাহর নবীকে আব্বা হিসাবে আর মা আয়েশাকে মা হিসাবে আমরা পেতাম। দেখেছেন কি আখলাকুন নবী, রাসূলের চরিত্র, সারা পৃথিবী সেই আখলাকে আজকে বিশ্ব জয়। এক শ্রেণীর মিডিয়া, এক শ্রেণীর হলুদ মিডিয়া, তারা সর্বদা ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে যাচ্ছে। তারা কোন মুসলমান যদি কোনো অন্যায় কাজ করে, তখন তারা মুসলিম সমাজকে মুসলমান অমুক, মুসলমান তমুক বলে। এক শ্রেণীর হলুদ মিডিয়া তারা এটা করছে, চক্রান্ত করে যাচ্ছে। কারণ কি? কারণ একটাই, ইসলামের ডেভেলপমেন্ট, ইসলামের ব্রডনেস, ইসলামের মাধুর্য, ইসলামের সৌন্দর্য, ইসলামের বিউটিনেস
মানুষের কাছে যাতে পৌঁছাতে না পারে, মানুষ যাতে অবজার্ভ করতে না পারে, মানুষ যাতে গ্রহণ করতে না পারে, তাই ইসলাম সম্পর্কে কটূক্তি মানুষের কাছে করে, ইসলাম সম্পর্কে প্রোপাগান্ডা তৈরি করে, ইসলামোফোবিয়া তৈরি করে মানুষের কাছে একটা ইসলাম সম্পর্কে খারাপ মেসেজ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারবে না, পারবে না। দেখছেন তো মাঝে মাঝে মসজিদের তলায় শুধু ভাই আমার অমুসলিম ভাইদের কি সব ধর্মীয় জিনিস টিনিস বেরোচ্ছে, বলছে, শুধু বলছে, ইনভেস্টিগেশন করছে, বলছে মসজিদের তলায় নাকি অমুসলিম ভাইদের ধর্মীয় স্থান ছিল। এইরকম করতে 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 হাত মেরেছে কোথায়? আজমির শরীফে। কথা ঠিক না ভুল? হাত মেরেছে কোথায়? আজমির শরীফে। তারপর কি হয়েছে? সারা বিশ্ব থেকে চাপ সৃষ্টি হয়েছে, সারা বিশ্ব থেকে চাপ সৃষ্টি হয়েছে। ভালো করে খবর নিয়ে দেখুন পরিস্থিতি কোন জায়গায় পৌঁছে গেছে।